আসসালামু আলাইকুম আমি সাবিহা আসসালামু আলাইকুম আমি সাবিহা এস এ ইডু লিটারেসি থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে আমি অনার্স সেকেন্ড ইয়ারের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এবং অনার্স থার্ড ইয়ারের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের বিজনেস স্ট্যাটিস্টিক্স এই সাবজেক্টের প্রথম অধ্যায় ইন্ট্রোডাকশন তার আরও একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব। তো আলোচনার শুরুতেই বলে যাই, আজকে আমরা পাই চার্ট আঁকবো এবং পাই চার্ট আঁকার আগে যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিন এখনই। তো চলুন আমরা প্রশ্নটি পড়ে নিই। এখানে এর আগের ভিডিওতে আমার এই ভিডিওটা ঠিক আগের ভিডিওতে আমি একটা পাই চার্ট আঁকা দেখিয়েছি, কিন্তু সেখানে আমাদের কোনো দশমিকের অঙ্ক ছিল না এবং ওইটা আমাদের প্রথম পাই চার্ট আঁকা ছিল, মানে হাতে খড়ি দেওয়া ছিল পাই চার্টের উপরে। তাই এই পাই চার্টটা আরও সুন্দর করে শেখার জন্য বা আরও একটু ভালো করে জানার জন্য শেখার জন্য আমি আরও একটা পাই চার্ট নিয়ে আজকে আলোচনা করব এবং আপনাদের এঁকে দেখাবো। এবং এই অঙ্কটাতে দশমিক আছে। তো আগে যে অঙ্কটা এঁকেছিলাম সেটার প্রশ্ন ছিল এইটা, তো আগের ভিডিওটা একটু দেখে নেবেন কারণ ওটা একদমই সহজ ছিল আর কোনো দশমিক ছিল না, যার কারণে ক্যালকুলেশনটা খুব ইজি হয়েছে এবং আঁকাটাও খুবই ইজি ছিল। কিন্তু এটাতে দশমিক আছে, তাই এইটাও আলাদা করে দেখতে হবে, ওইটাও আলাদাভাবে দেখতে হবে। আচ্ছা, তো আমরা প্রশ্ন চলে যাই। প্রশ্নটা পড়ে নেই। ফলোয়িং টেবিল শোজ দ্য এরিয়া অফ ডিফারেন্ট কন্টিনেন্টস ইউজিং সুইটেবল মেথড রিপ্রেজেন্ট দ্য ডাটা উইথ এ গ্রাফ। মানে হচ্ছে গ্রাফ বলতে কি আমরা পাই চার্টের কথা বুঝতে পারি, কারণ এখানে আমাদের পাই চার্টের কথা উল্লেখ করেনি, ঠিক আছে, কিন্তু আমাদের বলেছি কি বিভিন্ন জায়গার যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো একটা গ্রাফের মাধ্যমে দেখাও। তো এখানে আমাদের কন্টিনেন্ট দেওয়া ছিল, অনেকগুলো নাম দেওয়া আছে, আফ্রিকা, এশিয়া, ইউরোপ, নর্থ আমেরিকা, ওশেনিয়া, সাউথ আমেরিকা, এরকম অনেক কিছু দেওয়া আছে, অনেকগুলো দেশ দেওয়া আছে। কয়টা? 7টা দেশের নাম দেওয়া আছে এবং 7টা দেশের এখানে স্কোয়ার দেওয়া আছে। যেহেতু বলেছে উইথ এ গ্রাফ এবং এখানে কোনো ফ্রিকোয়েন্সি বা এরকম কোনো কিছু বলা নেই, তার মানে এটিকে আমাদের পাই চার্ট আঁকতে হবে। এখানে আমাদের টেবিল ফর ক্যালকুলেশন বা টেবিল ফর ড্র এ পাই চার্ট এটা লিখে নিতে পারি, টেবিল ফর ড্র এ পাই চার্ট। এটার জন্য আমাদের একটা বক্স করতে হবে, বক্সে কিছু ক্যালকুলেশন করতে হয়। তো প্রথমে আমি বলে এখানে দেশের নামগুলো তুলে নিয়েছি এবং এরিয়াগুলো তুলে নিয়েছি। নেওয়ার পর এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে কি এগুলো সব যোগ করতে হবে। তো এখানে আমি এই সংখ্যাগুলো যোগ করে নিচ্ছি। প্রথমে 30.3 যোগ 26.9 যোগ 4.9 যোগ 24.3 যোগ 8.5 যোগ 17.9 যোগ 20.5, এগুলো সব যোগ করে নেওয়ার পর এখানে আমাদের সমষ্টিটা বের হলো 133.3, ঠিক আছে, 133.3। ওকে, এটা আমরা পেয়ে গেলাম। এখন যে ক্যালকুলেশনটা করতে হবে সেটা হলো এইটার সাথে 360 গুণ এবং এই সমষ্টিটা দিয়ে ভাগ। তো আমি আগে এখানে তুলে নেই, তো এখানে আমি সবগুলো তুলে নিয়েছি, এবার আমরা ক্যালকুলেশনে চলে যাই, ঠিক আছে। তো ক্যালকুলেশনের জন্য আমি এখানে দেখাবো, দেখেন প্রথমেরটা ছিল 30.3 গুণ 360, এবং এটাকে ভাগ করব 133.3। এখানে আমাদের দশমিক এসেছে, ঠিক আছে। আপনারা চাইলে দশমিকও রাখতে পারেন, যারা দশমিকে চাঁদার, যেহেতু আমাদের পাই চার্ট কীভাবে আঁকতে হবে, চাঁদায় আঁকতে হবে এবং এখানে চাঁদায় কিন্তু আমাদের দশমিকের কোনো সংখ্যা দেওয়া নেই, তাই যাদের প্রবলেম হবে তারা দশমিকটাকে পূর্ণ সংখ্যা করে নিতে পারেন, আর যারা পারবেন তারা দশমিকটাকে দশমিক রাখতে পারেন। ওকে, তো আমি পূর্ণ সংখ্যা দিয়ে কীভাবে করব সেটা দেখাচ্ছি। দেখেন, যেহেতু 81.83 মানে দশমিকের পরে 8 আছে, তাহলে কি আমরা দশমিকের আগে 1 যোগ করে দিতে পারি, তাহলে যোগ করে দিই 1, দেখেন আমাদের 82 হয়ে গেল। তো এখানে আমরা বসিয়ে দিব 82। আচ্ছা, পরের আর একটা করে দেখি আমরা, 26.9 গুণ 360 ভাগ করে দিব 133.3 দিয়ে, আবারও দশমিক পেয়েছে এবং দশমিকের পরে 6 আছে। তাহলে আবার যোগ করে দিই 1, এই আমাদের 72 ছিল, এখন হয়ে গেল 73। তারপরে চলে যাই পরেরটা, দেখেন 4.9 ইন্টু 360 ভাগ করে দিব 133.3। এখানে আমাদের 13.23 এরকম বের হয়েছে, তো দশমিকের পরে 2 আছে, তাহলে আমাদের আর কোনো কিছু যোগ করার প্রয়োজন নেই, আমরা
13ই নিয়ে নিব, ঠিক আছে। এইভাবে করে আমি বাকি যে চারটা আছে সেই চারটা বের করে নিচ্ছি, ঠিক আছে। তো এখানে আমি বাকিগুলো বের করে নিয়েছি। বের করে নেওয়ার পর এখন আমরা দেখবো যে আমাদের ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা। কিভাবে বুঝবো? এই সবগুলো যোগ করে আমরা যদি 360 পাই তাহলে আমরা বুঝবো যে আমাদের ক্যালকুলেশনটা ঠিক আছে। প্রথমে ছিল 82 প্লাস 73 প্লাস 13 প্লাস 66 প্লাস 23 প্লাস 48 প্লাস 55, 360 পেয়েছি। তার মানে কি আমাদের ক্যালকুলেশনটা ঠিক আছে। ওকে, তো এখন আমরা চলে যাব এইটার পাই চার্ট আঁকাতে, ঠিক আছে। তো পাই চার্ট আঁকার জন্য আমাদের একটা বৃত্ত লাগবে এবং বৃত্তটা আমি আগে এঁকে রেখেছিলাম। এখন আমি চাঁদার মাধ্যমে আপনাদের আঁকাটা দেখিয়ে দিব, ঠিক আছে। তো প্রথমেই আগের ভিডিও যারা দেখেছেন তারা জানেন যে আমি কীভাবে আঁকা শিখেছিলাম, যে কেন্দ্রের সাথে এই চাঁদার যে মধ্যবিন্দুটা সেটা আমরা এই যে এখানে ফোঁটাটা দিয়েছি বা যেখানে ধরে আমরা কাটার যেখানে ধরে আমরা বৃত্তটা এঁকেছি সেই কেন্দ্রবিন্দুতে আমরা চাঁদাটা মিলাবো। হ্যাঁ, তো ফার্স্টে ফোঁটাটা ঠিক করে দিয়ে নিই, দেওয়ার পর এই মিলালাম, অথবা আমরা আগে এখানে ধরে আমরা একটা সোজা দাগ দিয়ে দিই, তাহলে যারা নতুন তাদের জন্য খুব সহজ হয়ে যাবে। এভাবে আমরা দিলাম, দেওয়ার পর এখানে হালকা করে দাগটা দিব। ওকে, তারপর এখন আমরা মিলাবো এই কেন্দ্রের সাথে এই বিন্দুটা মিলাবো এবং এই 180 ডিগ্রির সাথে যে দাগটা আছে এই দাগের সাথে আমরা স্কেলের দাগটা মিলাবো, ঠিক আছে। এই স্কেলের দাগটা মিলালাম, মিলানোর পর আমাদের প্রথমেরটা ছিল 82 ডিগ্রি। প্রথমে কত ছিল? 82 ডিগ্রি। তাহলে এখন আমরা 82 ডিগ্রি এঁকে নিই। এখানে 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80। 80-র পর চলে যাব 1, 2, এই হচ্ছে আমাদের 82 ডিগ্রি। ওকে, ফোঁটা দিয়ে দিলাম। এখন আমরা এটা দাগ কেটে দিব। ফোঁটা দিয়ে দিলাম, তারপর দাগ কেটে দেই সুন্দর করে এখানে ধরে এবং এখানে ধরে মিলাবো আগে। তারপর এখান থেকে এই দাগটা দিয়ে দিলাম, ঠিক আছে। এখন এই যে নতুন দাগ দিলাম, এই যে নতুন দাগটা দিলাম, এই দাগের উপর কেন্দ্র করে পরেরটা আবার আঁকবো। তো এখানে আমরা লিখে নিই এটা কত ডিগ্রি আঁকলাম? 82 ডিগ্রি আঁকলাম। হ্যাঁ, তাহলে এটা আমাদের হয়ে গেল। তারপর আঁকতে হবে 73 ডিগ্রি। ওকে, 73, 73 কেন্দ্রের সাথে মিলাই এবং 180 ডিগ্রির সাথে মিলাই, এই মিলালাম। এখন আমরা চলে যাব 73, হ্যাঁ 73। এইখানে ছিল 70, 71, 72, 73। এই 73 বরাবর এখানে একটা ফোঁটা দিয়ে দিলাম। তো এখানে আমরা ফোঁটা দিয়ে নিলাম এবং এই ফোঁটার সাথে এবং এই কেন্দ্রের সাথে মিলালাম। মিলানোর পরে এইখানে বাইরে হালকা করে দাগটা দিব এবং ভিতরে দাগটা আমরা একটু গাঢ় করে দিয়ে দিলাম। এটা ছিল আমাদের 73 ডিগ্রি, লিখে দিলাম। তো 73 হয়ে গেল। তারপর আঁকতে হবে 13। সেমভাবে এই দাগটাতে ধরবো এবং 180 ডিগ্রিতে মিলাবো। নতুন করে যে দাগগুলো আমরা দিব সেই দাগে কিন্তু আবার ধরে আঁকবো। হ্যাঁ, এই দাগটা আমি একদম প্রথমে দিয়েছি, এই দাগে ধরে আঁকবো না। এই দাগের পরে এটা দিয়েছি, এটার উপর ধরে পরেরটা, আবার এটা আমরা এখন দিলাম এই দাগের উপর এখন আবার, হ্যাঁ এরকম করে নতুন যে দাগ দিব সেই দাগের উপর ধরে ধরে আমরা আঁকবো, ঠিক আছে। তারপরে চলে যাবো, যেহেতু 13 মানে 13 ছিল, তাহলে এখানে দেখেন এইটা ছিল আমাদের 10, 11, 12, 13। এই 13 বরাবর ফোঁটা দিয়ে দিলাম, এখানে ধরি এবং কেন্দ্রে ধরি, ব্যাস মিলানো হয়ে গেছে। এখন আমরা দাগ দিই, এখানে হালকা করে দাগটা দিলাম এবং এখান থেকে এটা মিলিয়ে দিলাম, ঠিক আছে। তো এখন এটাকে আমরা আঁকলাম কত? 13 ডিগ্রি আঁকলাম এবং এই যে নতুন দাগ, এই নতুন দাগে ধরে পরেরটা আঁকবো। হ্যাঁ, পরে ছিল 66। 66টা কীভাবে আঁকবো সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে 60 ছিল, 60-এর পর এই দাগটাকে বলবো 65, বড় দাগে আমরা ঘুরলেই পারবো। দেখেন 60, 61, 62, 63, 64, 65। হ্যাঁ, এবং এই হচ্ছে 66। হ্যাঁ, এই ব্যাস হয়ে গেল। এখন এটা আমরা মিলিয়ে দিই, তাহলে এই ফোঁটায় ধরি এবং এই কেন্দ্রে ধরলাম, ধরে এই দাগটা দিয়ে দিলাম এবং এটাকে হালকা করে দিয়ে দিই। এই হচ্ছে আমাদের 66 আঁকা হয়ে গেল, ঠিক আছে। তো তারপরে আমরা চলে যাব 23। আমাদের 66 হয়ে গেল। তারপর 23 নতুন যে দাগ দিলাম সেই দাগে আমরা চাঁদা ধরব। তাহলে এখানে কেন্দ্রে ধরলাম
এবং 180 মিলাই। এটা 23 ছিল, তাহলে এই যে 20, ঠিক আছে। তারপরে 20-এর পরে এই 21, এই 22, এই হচ্ছে 23, এটা বরাবর ফোঁটা দিয়ে দিই। তারপরে এটার এটা মিলিয়ে দিই। ঠিক আছে, এটা আমাদের হয়ে গেল 23। তারপরে চলে যাব 48 ডিগ্রি। হ্যাঁ, তো 48 ডিগ্রিটা এখানে 48, এই 40, এই 45, 46, 47, এই 48। তারপরে বাকি আছে আর একটা 55। হ্যাঁ, এবার এখানে আমরা ধরি, আর এটা হচ্ছে কত, 48 ডিগ্রি আঁকলাম। তো শেষেরটা যখন আমরা আঁকতে যাব তখন কিন্তু আমরা জাস্ট এভাবে বসালেই, এই নতুন যে দাগটা দিলাম এই দাগে যখন আমরা এভাবে ধরবো ইকুয়াল করে, তখনই আমাদের দেখবেন 55 ডিগ্রি অটো মিলে গেছে। এই যে দেখেছেন, এই কেন্দ্রের সাথে মিলালাম এবং 180-তে মিলালাম, এবং এই 50 ও 60-এর মাঝখান বরাবর আমাদের এই যে দাগটা মিলে গেছে। হ্যাঁ, তো এইটার আমাদের দাগ দেওয়ার প্রয়োজন, মানে শেষে যেটা থাকে সেটার জন্য আর আমাদের আঁকার প্রয়োজন হয় না, অটোমেটিক্যালি মিলে যায়। এই হলো আমাদের পাই চার্ট। তো এখন আমি বলি, এই বাহিরের দাগগুলো পরে আবার মুছতে হয়, অনেকেই দিতে পছন্দ করি না, ঝামেলা মনে করি। তো তাদের জন্য আমি বলবো, যদি আমরা এই বাহিরের দাগগুলো না দিয়ে চাঁদাটাকে সোজা করে ধরে আমরা অনুমান করে 180 ডিগ্রি মিলিয়ে, এই 180 ডিগ্রি দেখেন এখানে দাগটা কিন্তু এখন আর নেই। হ্যাঁ, দাগটা নেই, তো আমি কেন্দ্রে ধরলাম এই 180 ডিগ্রি, এটা অনুমান করে যদি মিলিয়ে বসিয়ে আমরা আঁকতে পারি তাহলে আর আমাদের কোনো প্রবলেম নাই। হ্যাঁ, তাহলে এই বাইরের দাগটা দিলেও হয়, না দিলেও হয়। কিন্তু যারা এইভাবে সোজা করে ধরতে পারছি না, বা মনে হচ্ছে যে এটা সোজা হলো কি হলো না, নাকি বাঁকা হয়ে গেল এরকম মনে হচ্ছে, তারা কি করব, এখানে বাইরে হালকা করে দাগটা দিয়ে মিলিয়ে পুরোটা এঁকে পরে দাগগুলো মুছে ফেলতে পারি। তাহলে ওই কম বেশি হওয়ার বা বাঁকা হয়ে যাওয়ার কোনো চান্স থাকবে না। ঠিক আছে, তো এখানে আমাদের যে প্রশ্নটা ছিল, যে ম্যাথটা নিয়ে আজকে মানে নতুন যে পাই চার্টটা নিয়ে আলোচনা করলাম, আশা করি খুব সহজে আপনাদেরকে বোঝাতে পেরেছি। তারপরে যদি কোনো কিছু জানার থাকে বা জানানোর থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এবং যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমার সকল ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান, একটাও ভিডিও মিস না হয়ে যায়। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।